এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 14 তারিখ। গত ভিডিওতে তোমরা দেখেছো আমরা শিলিগুড়ি নেমে এখানে স্টে করেছিলাম একটা হোটেলে। এনজেপি স্টেশন থেকে 3-4 কিলোমিটার হবে, ওখানে আমরা স্টে করেছি। তো ওর হাতে দুটো হেলমেট দেখতে পাচ্ছ, মানে আমরা এখন স্কুটিতে করে যাব, যে স্কুটিটা কাল রাত্রে আমরা হোটেলে নিয়ে চলে এসেছিলাম, রেন্টেই নিয়েছি। তো এখন হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বেরোচ্ছি হোটেল থেকে। গতকালকে ভিডিওতে তোমাদের বলেছি যে এখানে আমরা কেন স্টে করেছি। তো আজকে আমাদের মেইন যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে যাব। তো চলো জার্নি শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের জার্নিটা শুরু করা যাক। তো দীপ্ত প্রথমে ব্যাগটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছিল, কারণ আমাদের এখান থেকে প্রায় 80 কিলোমিটার মতো জার্নি করতে হবে, মানে অনেকটা রাস্তা। আর আজকে রাস্তায় যেতে যেতে আমার এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, এত ভালো ভালো নতুন নতুন জিনিস দেখেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যেখানে আছি সেইখান থেকে দেখতেই পাচ্ছ দার্জিলিং 77 কিলোমিটার দেখাচ্ছে। তো 77 কিলোমিটার পার করেও আমাদের যেতে হবে, সেই কারণে বললাম যে প্রায় 80 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। তো কিছুটা রাস্তা এগিয়ে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে চা বাগান। ডান দিকের যে সবুজ সবুজ ছোটো ঘাস টাইপের যেগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুরোটাই চা বাগান, আর বাদিকে ছিল পুরো ঘন জঙ্গল। আর এখান থেকে শুরু হলো আমাদের পাহাড়ের রাস্তার জার্নি। তো সত্যি কথা বলতে এত ভালো মানে অনুভূতি হচ্ছিল আমার, ভালো বললে ভুল হবে, মানে একটা ভেতর থেকে যেরকম ভালো লাগা কাজ করে না, মানে এইগুলো আমি এতদিন সবার মুখ থেকে শুনেছি যে পাহাড়ের রাস্তাগুলো এইরকম আঁকা বাঁকা হয়, পাহাড়ের রাস্তায় খুব ভালোভাবে গাড়ি চালাতে হয়, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে, এই সেই। বাট সেটা আমি শুনেছি, কিন্তু আজকে যখন ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি, নিজে যাচ্ছি, ওফ আমার ফেসের মানে এক্সপ্রেশনটা দেখো জাস্ট, মানে ভেতর থেকে একটা অন্যরকম ভালো লাগছিল। তো রাস্তায় যেতে যেতে আমাদের সাথে অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে, তো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তো বুঝতেই পারছো আমার প্রথম পাহাড় দেখা, মানে উফ, পাহাড় 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 এতদিন মনের মধ্যে ছিল, বাট সেভাবে কখনো যাওয়া হয়নি, কিন্তু আজকে ফাইনালি আমি পাহাড়ে যাচ্ছি। তো আমরা যেখানে আছি এখান থেকে দার্জিলিং এখনও 56 কিলোমিটার, মানে এখনও অনেকটা রাস্তা। এবার রাস্তা আমাদের অল্প কিলোমিটার হলেও, মানে অল্প কি বলছি, মানে ওই 10-12 কিলোমিটার মতো রাস্তা, বাট সেটা যেতে আমাদের অনেকটা সময় লেগেছে। কারণ একে তো পাহাড়ের রাস্তা, তারপরে তুমি খুব স্পিডে গাড়ি চালাতে পারবে না, তোমাকে ধীরে ধীরে গাড়ি চালাতে হবে, এই সব কথা মাথায় রেখে আর বিশেষ করে এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর সেদিন ছিল হোলি, তো রাস্তায় দেখতেই পাচ্ছ সব বাচ্চা কাচ্চারা হোলি খেলছে, তো আমরাও তাদের সাথে জয়েন করেছিলাম। 25 কিলোমিটারই মনে হচ্ছে। কত রাস্তা এসছো? না না না, আমার কিচ্ছু মনে হয়নি। না, অনেকটা রাস্তা এসছি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কি 25 কিলোমিটার মতো এসছি। আমি পাহাড়ে ওঠার যে রাস্তাটা থেকে যখন এসেছি তখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসলাম। বাহ, আমার সেটা কিছু মনে হয়নি। আরে নতুন বলে হয়তো মনে হচ্ছে, হতে পারে। মানে আমি ওর পিছনের এই যে দৃশ্যগুলো আছে, সামনে যে দৃশ্যগুলো আছে, মানে বলার জাস্ট ভাষা নেই। লাইফে ফার্স্ট টাইম পাহাড় দেখা, আমি যে কি বলবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি অনেক জীবনে হুট করে না এইরকম একটা প্রকৃতির সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তো আমি কিছু কি বলবো সেটা ভেবে পাচ্ছি না, মানে গুছিয়ে বলে উঠতে পারছি না, ভাষা খুঁজে পাচ্ছি না। বাট ভেতর থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। মানে একটাই কথা বলবো, বেশ ভালো লাগছে। ও বলছিল আমাকে যে পাহাড়ে কি আসা যাবে না, মানে ভালো লাগছে না। তো ও যখন বললো যে পাহাড়ে কি আসা যাবে কি যাবে, বললো হ্যাঁ যাবে। মানে যাবে মানে এরকম না যে না যাবে গেলেও চলবে, মানে ভেতর থেকে যে না আসতে হবে। এতদিন সমুদ্র দেখেছি, তোমাদের বলেছি যে পাহাড়ে কখনো যাইনি, কোনো এক্সপিরিয়েন্স নেই। সমুদ্র দেখেছি, তো এখন পর্যন্ত আমার সমুদ্রটাই বেস্ট। বাট পাহাড়ে আসার পর মনে হচ্ছে, মানে বেস্ট বলবো না, বাট ওটাও ভালো লাগে, কারণ জল আমার প্রিয়। বাট পাহাড়টাও জল প্রিয়, কিন্তু সাঁতার জানো না। সাঁতার জানি না তো কি হচ্ছে, আমার জল ভালো লাগে। সাঁতার শিখতে হবে তো, তবে তো তুমি জলের সঙ্গে খেলা। পাহাড়টা বেশ বিশেষ করে এই যে এই পাহাড়গুলো যখন দেখছি আমি ওগুলো ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, এখন সামনাসামনি দেখছি। দেখবে কোনো কিছু জিনিস ভিডিওতে ছবিতে দেখার পর সেই জিনিসটা যখন তোমরা সামনাসামনি দেখবে, মানে বিশ্বাস করতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো আমার সাথে সেম ঘটনা ঘটছে। তো আমাদের যে জায়গাটা আছে, মানে আমরা যেখানে যাবো সেই জায়গাটা এখান থেকে এখনো অনেকটাই, প্রায় 55 কিলোমিটার মতো আমাদের যেতে হবে, 2.5 ঘন্টা লাগবে। তো যেরকম রাস্তা মনে হচ্ছে ওই 2.5 ঘন্টা মনে হবে না, খুব তাড়াতাড়ি, মানে অল্প রাস্তা মনে হবে। তো চলো যাওয়া যাক। এই যে এরা হোলি খেলছে, এখানেও কি সুন্দর আবির খেলছে সবাই। ও হ্যাপি হোলি।
এই হোলি খেলা আমাদের এখানে হয়ে গেল। হ্যাপি হোলি। এই আমাদের হোলি টাচ বের করো না, আমাদের আবির টাচ বাবা পুরো মাগিয়ে দিল আমাদের হোলি খেলা। ধরো হ্যালো হ্যালো, আমার হোলি খেলা ফার্স্ট টাইম পাহাড়ে এসে যে এত সুন্দর এক্সপিরিয়েন্স আমি সত্যি ভাবিনি। তো চলো সবার সাথে একটা ছবি তুলে নিই সবাই। তো এখানে এসে প্রিয়াঙ্কা ব্লগ, তো এখানে এসে আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল আর কি। বাট কিছুক্ষণ আগে যে ভালো লাগাটা ছিল সেই ভালো লাগাটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল এদের সাথে এসে হোলি খেলে। চলো এবার যাওয়া যাক, অনেকটাই এদিক হয়ে গেল। এটা কি লেখা আছে? বাই। ম্যাডামকে এখনই ঠান্ডা লাগছে। সত্যি ঠান্ডা লাগছে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এমনিতে ঠান্ডা লেগেছে, তো ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে কারণ ঠান্ডা ওই দিকটা পুরো কালো হয়ে গেছে, কারণ মেঘ করেছে সেই জন্য সূর্য ঢেকে গেছে। করা যাবে না? হ্যাঁ, জ্যাকেট বের করলে নোংরা যাবে, তাই পুরোটা নোংরা হয়ে যাবে। আরে শীতের সময় এই পায়ে এখানে টান লেগে যায় না, পা ভাঁজ করে থাকলে, আমার এখন ওইরকম লাগছে। এখনো তো ঠান্ডার কিছুই আসেনি। তো এই রাস্তায় যাওয়ার সময় এখানে পুলিশে চেকিং করছিল, তাই আমরা দাঁড়ালাম, মানে লাইসেন্স গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। তাই আমাদের এখনো প্রায় 2 ঘন্টার মতো গাড়ি চালাতে হবে, সেই কারণে আমরা জ্যাকেট আর সোয়েটার পরে নিচ্ছি। ওরও পরে কিছু করার নেই, জামা কাপড় নোংরা হলেও, কারণ এত পরিমাণে ঠান্ডা লাগছে হচ্ছে। আর ও যেহেতু গাড়ি চালাচ্ছে ওকে বেশি ঠান্ডা লাগবে, তো সেই কারণে বললাম তুমি পরে নাও, আমিও পরে নিই। জ্যাকেট পরে নিয়েছি, এবার চলো এবার একেবারে লোকেশনে গিয়ে পৌঁছে। ভেবেছিলাম আমাদের লোকেশনে পৌঁছে তবে আবার ভিডিও শুরু করব, কিন্তু না, রাস্তায় যেতে যেতে এত নতুন নতুন জিনিস চোখে পড়ছিল, তো ভাবলাম যে না, এগুলো শেয়ার করতেই হবে, যেহেতু আমার ফার্স্ট টাইম দেখা এই যে টয় ট্রেন দেখতে পেলে, ওটা আমি ফার্স্ট টাইম দেখেছি। তাই দীপ্ত আমাকে বললো যে তোমার কি ভাগ্য গো, তুমি একবারে সেই সব কিছু এক হাতেই দেখে নিলে। আর এই যে সেই ঘুম স্টেশন, যেটা কিনা ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, ভেবেছিলাম নেবে একটা দুটো ছবি তুলবো, বাট সেটা আর হয়নি। তো আমাদের যেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম সেই জায়গাটা যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি তোমাদের বলা হয়নি। আমরা তো প্রথমে তো বললাম যে যেখানে যাব সেটা হচ্ছে দার্জিলিং থেকে সে প্রায় 13-14 কিলোমিটার ভেতরে। তো লোকেশনটার নাম হচ্ছে রেলিং। তোমরা হুট করে বললে হয়তো চিনতে পারবে না। পেলিং কিন্তু কেউ ভেবো না, লোকেশনটার নাম হচ্ছে রেলিং। আর আমরা ওই যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা একটা অফবিট জায়গা, ভীষণ সুন্দর জায়গা। এখন বাজে 12:53, আমরা সবেমাত্র দার্জিলিং ঢুকলাম। এবার আমাদের লোকেশনটা দার্জিলিং পার করে যেতে হবে, এখনো অনেক, এখান থেকে এখনো 13 কিলোমিটার। আর আমরা যে লোকেশনে যাচ্ছি সেইটা একটা অফবিট জায়গা। তো আর যেতে যেতে এই যে পাহাড়ের মনোরম দৃশ্য, উফ, মনে হচ্ছিল যে আমি ওখানেই থেকে যাই। আর দুই সাইডে দেখতেই পাচ্ছ চা বাগান, এত সুন্দর লাগছিল, মানে নিজের চোখকে মাঝে মধ্যে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কোথায় এসেছি। এই সিরিয়াসলি আমার মনে হচ্ছে আমি ব্যালেন্স পাচ্ছি না, ব্যালেন্স হারিয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে। আর রীতিমতো আমার কান বন্ধ হয়ে গেছে, ও এত জোরে জোরে কথা বলছে, এতক্ষণ তো শুনতে পাচ্ছিলাম, এখন আস্তে আস্তে ওর কথা শুনতে পাচ্ছি। তো ফাইনালি পুরো রাস্তাটা ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়ে, মানে পুরো এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। যে ছোট ছোট ঘরগুলো দেখতে পেলে, প্রত্যেকটা ওই রকম ঘর, আলাদা আলাদাভাবে ঘর করা রয়েছে। আর তার ভেতরটা হচ্ছে এইরকম। যেহেতু অনেকটা রাস্তা জার্নি করা হয়েছে, আমাদের একটু টায়ার্ড আছি, তো পরে আমি তোমাদের সব কিছু ভালোভাবে দেখাবো। আর এই যে জানলা দিয়ে এটা হচ্ছে আমাদের ভিউ, দেখো কি সুন্দর না, বেশ সুন্দর লাগছিল। তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আগে চলে গেছিলাম খেতে, না ফ্রেশ হয়েছি বললেও ভুল হবে, মানে রুমে ঢুকে হাত মুখ ধুয়ে আমরা চলে গেছিলাম খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ আলু ফুলকপির তরকারি, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, আর তার সাথে ছিল ডিমের কারি, মানে ডিমের ঝোল, আর তার সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবু। তো এই দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরেছি, তারপর আমরা ফ্রেশ হয়েছি। এইমাত্র এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম, কারণ
খিদে পেয়েছিল প্রচণ্ড, সেই কারণে ভাবলাম আমাকে খেয়ে তারপর ফ্রেশ হয়ে, তো খেয়ে ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করলাম। একটা অফবিট লোকেশন, দারুণ লোকেশন, আস্তে আস্তে দাঁড়াও তোমাদের দেখায়। আমরা যে কটেজে আছি সেই কটেজটার নাম হচ্ছে, কটেজ বলতে গেলে হোমস্টে, এটা মানে রঙ্গিত হোমস্টে। আর তার পাশ দিয়ে না একটা নদী বয়ে গেছে, নদীটা ভীষণ সুন্দর, তো তোমাদের দেখাবো। আমিও যাইনি, ওই তো বললাম জাস্ট এসে ফ্রেশ হয়ে ভিডিওটা অন করলাম। লাঞ্চ করার পর দুজনেই আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যা হতে না হতে দেখছি আমাদের স্ন্যাক্স চলে এসছে। এখানে ছিল পকোড়া, কিসের পকোড়া ঠিক ওটা জানা নেই, আই থিঙ্ক বাঁধাকপির পকোড়া ছিল, আর তার সাথে ছিল গরমা গরম চা। আর এখানকার চারিপাশটা কীরকম কি বোঝাবো, মানে এখানে যদি আমাকে একা ছেড়ে দেয় তাহলে আমাকে সকালবেলা পর্যন্ত কেউ খুঁজে পাবে না, এমনিতে ভয়ে হার্টফেল করে মরে যাব আমি, কারণ আশেপাশে তেমন কিচ্ছু নেই। ওই দিকটা পুরো অন্ধকার, আর এদিকটা পাহাড় তো না, এটা আমরা এখন পাহাড়ের ওপরেই রয়েছি অবশ্য। তো চারিপাশটা ঘুরে দেখতে দেখতে গল্প করতে করতে মানে সময় কাটাতে কাটাতে এইদিকে আবার ডিনারের টাইম হয়ে গেছিলো। তো এখানে আমরা চলে এসেছি দুজনে ডিনার করার জন্য। আর ডিনারে ছিল চিকেন, ভাত আর তার সাথে কিছু একটা সবজি। আমাদের রুমের একটা জিনিস থাকবে, এখন তো কোনো আওয়াজ নেই, শুনিও না, এই জানলাটা যখন খুলবো তখন জলের শব্দ পাবে। উফ, কি সুন্দর ঠান্ডা বাতাস। এখান থেকে শব্দ শুনে মনে হচ্ছে যে বাইরে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে না। তোমাদের তখন বললাম যে রুমের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, ওইটা থেকে আওয়াজ হচ্ছে। কাছে আগে এসো। তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, জানি না ফোনে ক্যাপচার করছে কিনা, বুঝতে পারছি না। তো ওইদিকে অনেকগুলো রুম আছে, দেখাও ওই রুমগুলো আছে। তো ওনারাও ওইদিকে অনেক যে রুমগুলো আছে দেখতে পাচ্ছ, ওনারা হয়তো ওই দিকের রুমগুলোতে থাকবেন। আজকে তো অনেকটা জার্নি করে আসার পর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, আর আওয়াজটা পেলে পরে আমি এডিট করার সময় হয়তো শুনতে পাবো, বাট এখন বুঝতে পারবো না ফোনে ক্যাপচার করছি কিনা। তো যেটা বলছিলাম, হ্যাঁ আজকে তো তেমন কিছুই দেখাতে পারিনি, কারণ অতটা জার্নি করে আসার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো কালকে তোমাদের ডিটেলসে আরও সব কিছু দেখাবো, মানে এই জায়গাটার ব্যাপারে। তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ট্রাভেল ব্লগে। চলো টাটা।